আচ্ছা এটা কি কোনোদিন মানুষ একদিনে খায়? এটা একটা জিনিস তুমি স্বাভাবিক বোঝো না। তরকারি খাওয়ার জন্য পাকা পেঁপে আনছে। অনেকের কাছে যেমন অস্বাভাবিক লাগে, আমার কাছে এটা অনেক অনেক স্বাভাবিক লাগে। আমি তো ভুলেই গেছিলাম জাদা খাইলে ব্যথা ভালো হয়। কিছু মানুষ আছে না সবার সাথে যেমন মিশতে পারে। এটা সুকারি ড্রাই, ভরপুর বাজার করলাম। তা ওগুলা আনলে তো হয়। তোমাকে লাগবে তো, আমি আকালে পাতের আনলে তোমার গাইল খাওয়ার। আরে এত আমি দাম দেখে আর কিছু বলতেছি না। সাইফানের বাবার যেভাবে করে কত টাকা বাঁচাচ্ছি আমি, সেটা সাইফানের বাবা কিছু বুঝে রেখে আল্লাহই জানে। ওরে যাবো না আজ ঘরে রে ভাই, যাবো না আজ ঘরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। চুলটা আসরা নাই? হ্যাঁ চুলই আসরা। চুলটা না বড় হয়ে গেছে, আশ্রয় দিলে থাকে না, খুব তাড়াতাড়ি চুল বড় হয়। খুব তাড়াতাড়ি বড় হয়। আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ তোমার কাশি ঠিক হয়ে গেছে? একটু হালকা হালকা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই লাগতেছে, উইন্টার রেস কামে। আমি একটা জিনিস বানাইছি, এখনো বানানো শেষ হয়নি। সেটা এটা হচ্ছে একটা ইলেকট্রিক কন্ট্রোলার টাওয়ার। ইলেকট্রিক কন্ট্রোলার টাওয়ার। কন্ট্রোলার টাওয়ার, ওয়াও। ওই টাওয়ারে সব ইলেকট্রিকের জিনিস আছে, সব ইলেকট্রিক যেগুলো কাজ করে ওগুলোর মধ্যে থেকে যায়। তো সেইটা কি দিয়ে বানাচ্ছো? ওই লেগো? হ্যাঁ লেগো। আমি দেখি অনেক বাচ্চারা ঘুমাইতে ঘুমাইতে স্কুলে যায়। তুমি কোনোদিনও ঘুমাইতে ঘুমাইতে স্কুলে গেছো? না, বাট আমি দেখছি স্কুলে স্কুলে ঘুমাইতে দেখছো তাদেরকে? ফ্রেন্ড? হ্যাঁ, আমাদের এখানেই থাকে, মানে আমাদের সাথেই পড়ে। ওকে, গুড লাক, সি ইউ সুন ইনশাআল্লাহ। ঢেঁড়স দেন হাফ কেজি। সিম তো নিতে চাচ্ছি না। শশা আছে? ওয়ালাইকুম আসসালাম। নানের নেই আজকে। মূলা কেমন দাম? মূলা 1 কেজি মূলা দেন। লিফটের কাছে এসে মানুষ থুতু ফেলে, এর থেকে ঘৃণার কি হইতে পারে? থুতু ফেলার আর জায়গা পায় না। গতকালকে ভাইদেরকে কলাতাল পিঠা দেওয়া হয়েছিল, সেটার প্লেট ভাই দেখে রেডি করে রাখছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢেঁড়স হাফ কেজি আনছি, ভর্তা করে তো খাবো। ঢেঁড়স ভর্তা? মূলাগুলি তো হেবি সুন্দর। কয় কেজি মূলা? 1 কেজি মূলা আনছি। খাই মূলা আনছো? আর বরবটি তুমি ভাজি খাইতে চাইছো? হ্যাঁ ঠিক আছে। আজকে শাক আছে, কালকে আনাইছি না, শাক আছে। কালকে ওই যে তালের পিঠা বানাইছিলাম না, রাতে আর ফ্রিজে রাখি নাই, খুবই স্বাদ লাগছে। আমি এখন একটু করে খাইছি। আর আজকে ডাল দিয়ে রুটি, ডাল গরম দিলাম, আমডাল। তরকারি খাওয়ার জন্য পাকা পেঁপে আনছে, তরকারি খাওয়ার জন্য কাঁচা পেঁপে আনছে, সেটা পেকে গেছে। এখন নাস্তাতেই কেটে দেই। ভালোই হয়েছে, কাঁচা পেঁপে পাকলে তো ভালোই লাগে। টেস্ট কেমন হবে জানি না, তবে এখনকার কাঁচা পেঁপেগুলো অনেক মিষ্টি। ও হেভি, এমন ছোট ছোট আনন্দগুলো ভালোই লাগে। এটা একবারে নরম হয় নাই, আমি হলো ওই যে শক্ত শক্ত অবস্থায়, কচকচা অবস্থায় কাটতেছি। ডাল ভালোই আছে, ভালোই আছে। মানে তরকারি খাওয়া অনুযায়ী ফাইন, হালকা মিষ্টি। পেঁপেটা খুবই মজা। আজকে শীতের হিমেল হাওয়া পাওয়া যাচ্ছে, এত ঠান্ডা বাতাস, এদিকে পুরা শীত চলে আসছে আমার লাগতেছে। তাল পিঠা খাইছি, খাইলা? ভালোই লাগলো না? সকালবেলা খুব স্বাদ লাগলো। এই ডাল দিয়ে রুটি খাওয়ার অভ্যাস আমার
কোথা থেকে আসে জানেন? আমি যখন ছোট ছিলাম তো আমাদের বাসায় তো প্রতিদিন ডাল রান্না হবেই। তো আম্মু সকালবেলা ডাল দিয়ে রুটি দিলে আমরা এইভাবে ভিজায় ভিজায় খাইতাম। তো এই জিনিসটা আমার কাছে না, অনেকের কাছে যেমন অস্বাভাবিক লাগে, আমার কাছে এটা অনেক অনেক স্বাভাবিক লাগে। যারা কোনোদিন এটা খান নাই, দুপুরে রান্না করবেন, পরের দিন একটু বেশি করে রান্না করবেন, পরের দিন এভাবে ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। একটু খালি ভেজার সময় দিবেন। আবার মনে রাখবেন বেশি ভিজায়েন না, আবার ক্যাতক্যাতা করা যাবে না, একটু শক্ত শক্ত রাখতে হবে। ভালোই লাগতেছে। আজকে সাইফানের বাবাকে কফি দিলাম আর আমি নেব হলো আদা চা। দুই তিন দিন থেকে বৃষ্টি নাই, রোদটা অনেক কাজে দিচ্ছে। শাকের মধ্যে সব থেকে কম দামি শাক হচ্ছে কলমি শাক, যেটা আটি এখনো 10 টাকায় পাওয়া যায়, ইদানিং এটাই 15 টাকা হয়ে গেছে। আগে সবসময় এটা 5 টাকা আটি ছিল, কিছুদিন হলো 10, এখন কলমি শাক হয়ে গেছে 15। আরও দামি এলাকা নিলে ধরেন গুলশান, তারপরে সাইফানের স্কুলের ওই দিক থেকে নিলে 20 টাকা আটি নেবে। চাষটা ভালোই হয়েছে, আদার চাষ, আদা বেশি করে দিচ্ছি, ব্যথা বিষ ভালো হয় না। আমি তো ভুলেই গেছিলাম যে আদা খাইলে ব্যথা ভালো হয়। গত 2-3 দিন সাইফানের সাথে একটু আদা খাইতে খাইতে আমার রগের যে টাটানি ব্যথা সেটা অনেকটা কমে গেছে। ওদিন ফ্রিজ পরিষ্কার করতে যায় আমি একটু 19-20 করে ওই যে নিচে এমন করে ঝুঁকছি, আমার খবর হয়ে গেছিলো। আল্লাহর রহমতে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে একটু। এই কালকের ভাত 1 বক্স আছে, আজকে হাফ পট চাল দিলাম। এবারকার চালটা ভালো, কিন্তু ভাতের টেস্ট কম। বাইরে থাকলেও চালটা নষ্ট হয় না। এই যে ভাত আমি বাইরেই রাখছিলাম। অনেকদিন থেকে একরকম চাল খাওয়া হচ্ছে, তো এখানে বাবাকে বলছিলাম যে একটু অন্যরকম চাল নিয়ে আসে, দেখে তো কেমন লাগে টেস্টটা। এটা সেই স্বাদ পাওয়া যাচ্ছে না। চাল ভালো। আজকে চুলার বাতাস যে কোন দিকে যাচ্ছে আল্লাহ রক্ষা করো, মানে সব গায়ে তো আসতেছেই এলোমেলো বাতাস। আজকে মুরগির মাংসে কটা আলু দেই। কালকে সাইফানের বাবা আলু ভর্তা আর পোষে মাঝে মাঝে একটু আলু ভালো লাগে, দিও মুরগির মাংসে আলু টালু। বেশি না, 4টা নিয়ে আসতে 2টা দিই না কি, আবার আমিও খাবো নি 2-1 পিস, আমারও আলু ভাল লাগে। আলু এমন একটা জিনিস সব কিছুর সাথে যায়। কিছু মানুষ আছে না সবার সাথে যেমন মিশতে পারে, আলুটার অবস্থা হয়েছে তাই, সবার সাথে মিশতে পারে।
সেই রাজকীয় আলু, বড় বড় আলু। আজকে বাজার আনার সাথে সাথেই সে বলছে ঢেঁড়স ভর্তা খাবে। ঢেঁড়স ভর্তা গরম গরম ভাতে। আমাদের বাসার পাশে ঢেঁড়স আবাদ করতো আম্মু, প্রত্যেক দিন 1 কেজি নিত, আর প্রত্যেক দিন আম্মু কী করতো, ভর্তা খাইতো। এতগুলি ঢেঁড়স যদি কেউ না খাইছে, অতগুলি আমি অর্ধেক করি। আচ্ছা কি খায় দেখো কেমন লাগে। আমি সব খাবো। আমি এতগুলি আমার করতেই কেমন লাগতেছে। আমি সব খাবো বললাম তো, আর কেউ খাকার না। খাবো সবাই, কিন্তু এতগুলো। আচ্ছা যা করি, সালাদ একটু কম করবা বলতেছে যখন, ভাবছিলাম অর্ধেক করি। শুধু মিঠু ময়নার জন্য দিয়ে একটা রাখে। আচ্ছা তাও দিয়ে আসো, তাও এই যে মিঠুকে দিয়ে আসো। ময়নারটা একটু এই বুড়াগুলি দিয়ে আসো, বুড়াগুলি যায় না ভর্তায়। এটা দাও, একটা হলো ফাটাই দিও মিঠু ময়নাকে, আর মিঠুরটা হলো ইয়া দাও, এটাও শক্ত। তোগুলি যে বুড়া আনছে না, কচি, এইটা বুড়া। কচি কচিগুলো নেবেন ভর্তার জন্য। এই যে এইভাবে করে কেটে নিতে হবে। একটা হাঁড়িতে পানি দিয়ে দিলাম, ভালো করে পানি ফুটুক, আর তার উপরে এই যে ঝুড়ি বসায় দিলাম। এভাবে স্টিমে সিদ্ধ হলে পানি পানি হবে না ঢেঁড়সটা। একটা লং দিয়ে এই ফুটাটা বন্ধ করে দিতে হবে, তাহলে আর ভাপ বের হবে না। পানিটা টকবক ফুটে গেলে বেশি সময় লাগবে না। একবারে রেডি হয়ে গেল বড় বড় আলু দিয়ে মুরগি ঝোল। দিয়ে দিব গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া। আর 10 মিনিটের মধ্যেই এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কালারটাও নষ্ট হলো না। জাম্বুরা ছিলে রাখলে খাওয়া হয়ে যায়। আজকে 2টা জাম্বুরাই মনে করছে ছিলে রাখবো। কি সুন্দর লাল আমাদের গাছের জাম্বুরা। জাম্বুরা জিনিসটা ঝামেলার জিনিস, কেউ যদি রেডি করে দেয় মুখের কাছে খাইতে ভাল লাগে, করে খাইতে ভাল লাগে না আমার কাছে। কিছু কিছু কাজ আছে না, যেমন করতে ভাল লাগে না, আবার কিছু কাজ খুব আনন্দ লাগে করতে। ছিলে রাখলাম, ফ্রি টাইমে বসে বসে খোসা ছাড়াবো। ভাই ডেভিড অফ কফিটা নাই, শেষ সাপ্লাই নাই। কোনো চিজ বিস্কিট বা কোনো বিস্কিট আছে? শুধু লেক্সাস। কোনটা, ক্রিমের? আচ্ছা ভাই ডেভিড অফ কফিটা আছে? ডেভিড অফ কফি নাই। আসসালামু আলাইকুম ভাই, ডেভিড অফ কফিটা আছে কি? এটা ভাই দেখি। এটা সুকারি ড্রাই? সুকারি তো এরকমই হয়। এটা কেজি কত? টাকা কেজি? কেজি কত করে? এটা 9 টাকা কেজি। এত দাম? তাহলে এটা হাফ কেজি দেন আমাকে। ভালো হবে তো? আর কিশমিশ আছে না? কিশমিশ দিয়ে হাফ কেজি। ভরপুর বাজার করলাম ভাই। আমার আরো কিছু জিনিস নেওয়া বাকি, কিন্তু টাইমও কম। ভাই ময়নার খাবার আছে? 1 কেজি দেন তো। 1 কেজি? হ্যাঁ। কত? 400 টাকা। এই যে ভাই, কয়দিন থেকে কাপড় চোপড় ধুয়েও আরাম, কারণ রোদ অনেক সুন্দর সুন্দর শুকায় যায়। দেখো ওই বারান্দায় এই আঙ্গুর গাছটার জন্য ছায়াও হয়েছে, রোদও লাগে, সবই ভালো। আঙ্গুর গাছটা ছায়াতে সুন্দর দেয় না, এটা আমার অনেক ভালো লাগে। এটা বাস্তবে আরও সুন্দর লাগে ক্যামেরার থেকে।
কিন্তু এই যে এখন এদিকে একটু রোদে কোনো রকম একটু দিয়ে রাখতে পারলে এই কাপড়গুলো শুকায় যাবে। রোদে প্রচণ্ড হিট। দাঁতের টেস্ট হইল? হ্যাঁ। কি রেজাল্ট? ইয়া দিয়ে দিছে ডায়েরি। হ্যাঁ, ডায়েরিতে দিছে। ডায়েরিতে রিপোর্ট দিছে? মানে ভালো না খারাপ? বুঝা যায় না, চোখে কেমন জানি এমন এমন করতেছে। মেশিন ছিল কোনো না? না, টুথপেস্ট কোনটা? হ্যাঁ, কোন কোম্পানি? মেডিপ্লাস। মেডি প্লাস, তার মানে এটা ওদেরই কোনো ক্যাম্পেইন হবে। কেমন হলো পরীক্ষা? হ্যাঁ, ভালো ভালো। হ্যাঁ। কি ফোনেটিক্স? 4.75। আলহামদুলিল্লাহ। আজকে তোমার জন্য স্পেশাল ঢেঁড়স ভর্তা। কি? ভেরি গুড ফর হেলথ। ঢেঁড়স ভালো লাগে? হ্যাঁ, ভালোই লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনতে পারি নাই মুরগি, সমস্যা নেই, টাইম হয় নাই। আছে তো বাসায়। আইসিং সুগার কেক বানাইতে চাইলাম। নরম জিনিস কখনো কিনবে না। এটা হলো এই যে কিসমিসের মেয়াদ শেষের দিকে। কিসমিস তো আমি লেখেই নাই এই কারণে, যেন কিসমিস না আনো। সবসময় ড্রাই জিনিস নিবা, তাহলে ভালো। এটা মনে করো দোকানের অনেক পুরাতন। না, এটা নতুন। খাই দেখো ডিফারেন্ট। বাদামটা ভালো আজকে। এই যে এটা ড্রাই খেজুর, সুখারি খেজুর হাফ কেজি। এটা 950 টাকা কেজি হলো পেজে। এখানে কত নিলাম? 50 টাকা কম। আমি এক ভাইকে অর্ডার দিতে চাইছিলাম, সাইফানা বাবা দিতেও বলছে, পরে আবার বলে কি এটা খুব মিষ্টি। ওই ভাই শুকনা খেজুরই বেচে? না, সব রকম খেজুর। এত মিষ্টি, ও বলে এই খেজুর খুব মিষ্টি, ওই জন্য আমি আর অর্ডার দিইনি। খেজুরটা ভালো। এত মিষ্টি খেজুরে। এটা একটু 1 কেজি এত আনছো কেন? এখানে তরমুজ তোমার কিছু বলাই ভুল, জানো তুমি খুব অতিরিক্ত আনো। অল্প অল্প করে আনবা, আবার 1 কেজির নিচে নাই তো, খুব প্যাকেট কাটে হইয়া করতে হবে। কেন, ওরা তো ইয়াতেই রাখে। কফি শেষ হয়েছে তার। কফি মার্কেট আউট। কি বলো? আচ্ছা, এটা কি কোনোদিন মানুষ একদিনে খায়? এটা একটা জিনিস তুমি স্বাভাবিক বোঝো না। ডিসকাউন্ট দিয়ে কি আমাকে গলানো যাবে? মানে চিন্তা করেন সে। ভিনেগার 150। মানে আমি এটা বস্তা ভরে রেখে দেই না। তেলের গায়ে রেট কত দেখো? জিনিস নষ্ট হয় তো এইসব কারণে। বলো, এই যে তোমাকে আমি বলছি অল্প অল্প আনবা, তুমি এগুলো 1 কেজি কেউ কেনে? ভালোটা ভালো থাকুক খারাপ থাকুক। ফ্রেশ। আরে আমি তোমাকে খারাপের জন্য বলতেছি না, এত একসাথে কিনে এগুলো বুঝি গন্ধ হয়ে যায় না, বেশি দিন থাকে না, বেশি দিন থাকে না। বলাই অপরাধ। 800 সামথিং। 922 টাকা। 922 নিল কত? 910। তাহলে কি লাভ হলো? 12 টাকা কম। ইসুপগুলের ভুসি 1 কেজি আনছে, কিন্তু ভুসিটা ভালো, দাম 1300 টাকা কেজি। ভালোই হয়েছে, খাচ্ছি না এরকম ভালো কোয়ালিটির ভুসি। না, ভালো জিনিস ভালো, কিন্তু 1 কেজি বার গন্ধ হয়ে গেলে একটা নিজের কাছে ভয় লাগে না। টাকা ফেরত বলছে। তারপরে হলো কাজু বাদাম আনছে 1400 টাকা কেজি। বাবা দাম এত। আর চিয়া সিড 440 টাকা কেজি। এই চিয়া সিড তো অনেক লাভে পাইছো। এত ব্যবসা করলে আমি বড় লোক হয়ে যাব। তাহলে তো পাইকারি বাজার। আচ্ছা, মানুষজন কি কিনতে আসছে? মাস্টার্ডের পেস্ট আছে না, যেটা বার্গারে দেয়। সসেজ আমাদের একটা আনতে এটা বলো না তো। আমি কি জানি এগুলা কোনে পাওয়া যায়? প্যাকেট মিট বলের প্যাকেট একটা। আমাদের একটা চিজ নিয়ে আসতা। 10টা করে মোজারেলা চিজ। চিজ নিয়ে আসতা। কিরি চিজের মতন ট্রায়াঙ্গেল। তা ওগুলা আনলে তো হয়। তোমাকে লাগবে তো, আমি আথালে পাতালে আনলে তোমার গাইল খাওয়ার। আরে এত আমি দাম দেখে আর কিছু বলতেছি না, দাম অনেক। ওখানে কারা যায়? যে রেস্টুরেন্টের মালিক পুরো সহজ হিসাব। সসেজ এত সসেজ নিল। ভিনেগার 2 পিস 150 টাকা। মানে আমি সব দাম দেখতেছি, দাম দেখে তো আমি এমনি খুশি। মানে সে ঠকে নাই, সব কিছুই স্বাভাবিক আছে। এই আইসিং সুগারটা 70 টাকা প্যাকেট। আমাদের স্কুলে একবার ডেন্টিস্ট আসছিল, আমাদেরকে দাঁত মাজা শিখাই দিয়ে গেছে, দাঁত চেক করে কোনটা সমস্যা কি সব বলছে। এই দেখো সাইফানা বাবা পেস্টও দিছে, এমনই দেয়, একটা ব্রাশও দেয়, আমাদের স্কুলে দিছিল। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, লেবু, সরিষার তেল আর লেবু। এটা গরম গরম ভাতের সাথে খাবেন, আর কিচ্ছু লাগবে না, ভাল লাগবে। কে কে আগে ঢেঁড়স ভর্তা খাইছেন অবশ্যই কমেন্ট করবেন। রেডি। লেবু অবশ্যই দিতে হবে। ঢেঁড়সটা একটু মিষ্টি মিষ্টি, মানে খুব ভালো কোয়ালিটির ঢেঁড়স।
কিনছে কে দেখতে হবে না, ভাত চাবানো লাগে। খুবই মজাদার। আপনাদের যাদের গ্যাস্ট্রিক ইস্যুস আছে, কনস্টিপেশন প্রবলেমস আছে, যাদের শরীরে ফাইবার ঢুকে না, ঢেঁড়স হচ্ছে খুব হাই সোর্স অফ ফাইবার, খুবই উপকার। বাচ্চাদের খাওয়াতে পারলে তো কথাই নেই। ভর্তাটা অসম্ভব মজা হয়েছে, লেবু দেওয়ার কারণে খুবই ভালো লাগতেছে। আপনারা অবশ্যই লেবুটা অবশ্যই দিবেন। সাইফান ঢেঁড়স ভালো লাগতেছে? থ্যাংক ইউ আলু দেওয়ার জন্য। এদিকে ওজন কমে, এদিকে চাই আলু খাইতে। যেভাবে সকালবেলা বললাম যে ডালের সাথে রুটি আমার ছোটবেলার ফুড, আমার মুরগির সাথে আলু থাকবেই আর ঝোল থাকবেই। আলু না হইলে সবাই বলুন, আর আমরা এখন আলুই খাই না। আমিও নিলাম, খাওয়ার দোয়া করো। আল্লাহ সাইফানের বাবাকে আরো যেন শুকায়, বেশি বেশি করে যেন আলু খাইতে পারে, তাই না? সে যেন শুকায় আলু খেতে পারে, তার মনের আশা যেন পূর্ণ হয়। আল্লাহ আমিন। এটাও কার্ব, আলুও কার্ব, দুইটাই কার্ব। ভাতও কার্ব না, ভাত আর আলু দুইটাই কার্ব। মানে আমরা রুটি আর আলু ভাজি খাই না। আমরা জীবনে এত চিন্তা করি খাইছি ছোটবেলায়, এখন কত কিছু যাবে না। আমাদের বাসায় প্রতিটা তরকারিতে খুব বেশি আম্মু আলু দেয়ই। ইদানিং এসে আম্মুকে এখন আমি নিষেধ করতে করতে আম্মু এখন একটু কমছে। কালকে তার গান পরীক্ষা, মা হচ্ছে গান নিয়ে বসে আছে, আর ছেলের অবস্থা দেখেন। সেদিকে স্কুল থেকে আসার পরে আজকে তার পড়ার কোনো আগ্রহ নাই। সে এটা কী বানাচ্ছে, ছোট 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 এগুলো একটা একটা করে লাগাইতে সময় লাগে, এগুলো খেলতেও তো সময় লাগে। কি স্কুল যাওয়ার আগে খেলে গেছো, এসে খেলতেছো, আবার এখন আসরের নামাজের পরে রান্নাঘরে আসছি, ডিম সিদ্ধ দিছি। এদিকে সাইফান বলতেছে আম্মু তরমুজটা কাটো। তরমুজ তো ফ্রিজে রাখি নাই, বাহিরেই রাখছি। সাইফানকে ঠান্ডা কিছু দিব না। আর আপনারা সবাই ভাবতেছেন আমি দই ওকে সঙ্গে সঙ্গে দেই না, আমি ওকে রেডি করে রাখি, ওকে হলো পরে দেই। দইটা সঙ্গে সঙ্গে দেই না, নর্মাল হলে তারপরে দেই। আলহামদুলিল্লাহ ওর কাশিও কমে গেছে, কিন্তু এখন একবারে কড়াকড়ি থাকতে হবে, ওকে ঠান্ডা লাগানোই যাবে না। আজকে সাইফানের বাবা এত ভালো খেজুর নিয়ে আসছে, সুখারি, মানে মিষ্টি, মনে হচ্ছে চিনি শিরা করা হলো মিষ্টি এত। আমি মনে হয় আগে এই খেজুরটা খাইলেও নাম জানতাম না। একটা কেটে তিনজনকে দিই। দেখতে শুকনা কিন্তু এত মিষ্টি। আজকে সকালে ও তাড়াতাড়ি করে গেছে ওই যে বাজার করার জন্য, তারপর সাইফানকে স্কুল থেকে আনবে, এই জন্য আমি হলো দই আর দেই নেই। হে সূর্যমুখীর বীজ আছে, ভালোই আছে, আনতে বললে হইতো। আল্লাহ যেন ভালো হয়। গতবার তরমুজটা একদম সাদা ছিল কিন্তু মিষ্টি ছিল। বলেন তো কেমন হবে দেখি। আমার মনে হচ্ছে মোটামুটি, দেখি। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, যেটা ভাবি নাই, কল্পনাও করি নাই। এত সুন্দর লাল টকটকা। আপনাদেরকে ভালোভাবে দেখাইতে হবে। এই দেখেন একদম হেব্বি। রিভিউ দাও খেয়ে কেমন তরমুজ। আমিও একটা সাইফানের সাথে এখন খাই। হ্যাঁ খাও, তরমুজ খেয়ে দেখো কেমন। ও ফ্রিজে রাখলে এটা যা মজা হবে, কিন্তু ফ্রিজে রাখা যাবে না। সুন্দর, খুব সুন্দর মিষ্টি। যে কিনছে তাকে একটু দিয়ে আসি। সাইফানের বাবা
তরমুজ কিনলে এইরকম কিনবা, মনের মতন তরমুজ, মানে ফ্রিজে রাখা ছাড়াও মজা। কত করে কেজি বলো তো? জানি না, 80 না 100? 100 টাকা চাইছে কেজি। 100 তরমুজ কিনে নাই, 460 টাকার একটা তরমুজ এখন। এটা 460 টাকা। খাও খাও। কিনি নাই 460 টাকা, পরে অন্য দোকানে 80 টাকা পাইছি কেজি। এটা 200 কিছুই খেলা না, 80 টাকা। 280 টাকা তরমুজের দাম। ও মা, এত দাম! এতটুকু একটা তরমুজের দাম যদি 280 টাকা হয়, তাহলে বলেন তো এর খোসা ফেলা উচিত। তরকারির দামও যেমন, একটা তরকারি হবে তাও কাজে লাগবে। সাইফানের বাবার যে এইভাবে করে কত টাকা বাঁচাচ্ছি আমি, সেটা সাইফানের বাবা কিছু বুঝে রেখে আল্লাহই জানে। বাসায় দই বানাচ্ছি, তারপর একটা এই যে আইটেম হয়ে গেল, খোসা দিয়ে ভাজি। এই যে এইভাবে করে ভাজি কাটবেন, আমরা যেমন নর্মালি আলু ভাজি করি ঠিক সেইভাবে করবেন। একটু পেঁয়াজ বেশি দেবেন, অনেক মজা। যারা নতুন দেখতেছেন ভিডিওটা, আর পুরাতন ভাই বোনরা তো জানেনই। অনেক আপুরা তরমুজের ভাজি বানায়, আমাকে ছবি পাঠায়, ভালোই লাগে দেখতে। কত দিনে তরমুজ কিনছিলাম সেটাও মিষ্টি ছিল, বাট এইটা সিজনের তরমুজকে হার মানাচ্ছে, এত মজা। রাতে আমি করতেছি ভিডিও এডিট, আর সাইফান আরবি পড়ে আসলো, পড়ে এখন রাতের খাবার শেষ করতেছে। সে প্লেটে ভাত তুলে রাখছে, হাঁড়িতে বসছে, চিন্তা করে। এই হলো অবস্থা তার। আর আমরা সন্ধ্যায় খেয়ে ফেলছি। মাটির পাত্রগুলো তুলে রাখলে ছাতা পড়ে যায়, একটু লেবু দিয়ে ভালো করে ধুয়ে এই যে একটু হিট দিয়ে শুকায় একবারে তুলে রাখবো, তাহলে আবার ফিরনি কিংবা পায়েস রান্না করলে ঢেলে রাখলে অনেক সুন্দর লাগে। এই দেখেন, এটাও ধুয়ে রাখলাম। এই যে স্যার, দর্শকরা আপনার গান শুনতে চায়। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়া লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরির খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরির খেলা। আজ ভ্রমর বলে মধুর খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে, আলোয় মেতে। আজ কিসের তরে নদীর চরে চোখা চোখির মেলা। ওরে যাবো না আজ ঘরে রে ভাই, যাবো না আজ ঘরে। ওরে আকাশ ভেঙে ভেঙে বাহিরকে আজ নেব লুট করে, নেবরে লুট করে। যেন জোয়ার জলে ফেনার রাশি, ফেনার রাশি। গানের সুরে বলতেছেন না তো? যেন জোয়ার জলে ফেনার রাশি, ফেনার রাশি ছড়ছে আজ হাসি, ছড়ছে আজ। একটু দেখো, লাস্টের 2 লাইন একটু এখনো হয় না, আর একটু পড়লেই হয়ে যাবে। তার আজকে কি যে হয়েছে, আজকে তার পড়াশোনা একদম মনোযোগ নাই। মনোযোগ থাকলে তার আলহামদুলিল্লাহ খুব অল্প সময় লাগে। আর এখন দেখেন চলতেছে, এটা চলতেছেই, সারাদিনই চলতেছে। আজকে আমি বিদায় নিতে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আজকে ঢাকার যে বাতাসটা সকাল থেকে হিমেল হাওয়া, সেটা সকাল থেকে রাত পর্যন্ত ঠান্ডা ঠান্ডা, মনে হচ্ছে শীত খুব তাড়াতাড়ি চলে আসবে। শীতের অগ্রিম শুভেচ্ছা সবাইকে। আল্লাহ হাফেজ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be